আছেন আপনি শ্রী হরি। নাম ভজ নাম চিন্ত নাম কর সার, নাম বিনে কলি জীবের গতি নাহি আর। কৃষ্ণ নাম ভজরে জীব আর সবই মিছে, পলাইতে পথ নাই জম আছে পিছে। কৃষ্ণ নাম হরি নাম বরায় মধুর, যে জন কৃষ্ণ ভজে সে হয় মধুর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী কৃষ্ণ। জয় মঙ্গলাচরণ কি জয়, রাধা দামোদর কি জয়। মুখং করতি বাচলং পঙ্গুতে লঙ্ঘয় গিরি, যদ কিবতমহং বন্ধে পরমানন্দ মাধবং। মুখকে বাচাল যিনি করেন হেলায়, পঙ্গুতে লঙ্ঘয় গিরি যাহার কৃপায় পরমানন্দ স্বরূপ, সেই তাহার জয় গুরু জয়। হরে কৃষ্ণ জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধা দামোদরায় নমঃ। হরে কৃষ্ণ। হ্যাঁ গলায় দেন ওরা সর্দি লাগে তাই। জয় নিতাই গৌর হরিবল। তাহলে এক ভক্ত বললো যে গিরি গোবর্ধন লীলা শ্রবণ করবে। আজকে তো দ্বাদশী তিথি, পারণ কর্ণমণি পারণ করলেও হয় নাকি? কোনটা শ্রবণ করবেন? হ্যাঁ কোনটা শ্রবণ করবেন বলেন? নারায়ণ নমস্কৃত্যং নরৈ চৈব নরোত্তমম, দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়তো। জয় নিতাই, জয় গৌর হরিবল। তাহলে আমরা কোনটা শ্রবণ করব বলেন? দেবহূতি কপিল মুনির। দেবহূতি কপিল মুনির, এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। তারে অন্ধকার। হরে কৃষ্ণ। সামনে হরে কৃষ্ণ জয় নিতাই, জয় গৌর হরিবল। তৃতীয় অধ্যায় ছিল না ওইটা? হ্যাঁ বড় ভগবান অন্ধকার
শ্রীকৃষ্ণ বিশ্লেষণ করিতে, কিন্তু এটা খুঁজে তো পাই না আমি। ব্রহ্মা কর্তৃক নারদিনীকে ভগবানের লীলা অবতার কথা তত্ত্ব ধর্ম পরিসরে ইয়ে দেব না রক্ষা করে লাভ, এগুলা খুঁজতে হবে। আচ্ছা দেখে শর্টে শর্টে ওই যে যেটা মহানন্দ করলো ওটাই ধরি। মহানন্দ করলো গিরি গোবর্ধন লীলা শুনবে। গিরি গোবর্ধন হয় নাই, মহানন্দ করলো ওই যে পরীক্ষিত রাজা যে 7 দিনে যে সর্পদংশনী মৃত্যু, লাস্টে করলো ওইটার কথাই কইল। গিরি গোবর্ধন লীলার কথা করলো। চাপাল গোপালের কথা কইছিল, ওটা হলো আছে হলো চৈতন্য চরিতামৃতে। গিরি গোবর্ধন লীলাই তালে পাঠ করি আজকে। জয় নিতাই, জয় নিতাই গৌর হরিবল। আমাদের এই যে আজকে দ্বাদশী তিথি, উত্থান একাদশী পারণ এর আজকে দ্বাদশী তিথি, যেটা নিয়ম সেবা সমাপ্ত, মানে শয়ন একাদশীর থেকে শুরু, চাতুর্মাস ব্রত যারা করে, আর উত্থান একাদশীতে নিয়ম সেবা সমাপ্ত হয়। হ্যাঁ, অন্নপ্রাশন আনা হয়নি চৈতন্য চরিতামৃত। এখানে অন্নপ্রাশন ওই যে নামকরণ আছে, তাহলে বাল্যলীলা, বাল্যলীলাও আছে ওটা নামকরণের, সেটা হবে। বৃন্দাবন 10 ঠাকুরের চৈতন্য ভাগবতে পাওয়া যাবে। বাল্যলীলা আছে, তাহলে বাল্যলীলা করলে ওখানে নামকরণের ব্যাপারগুলো আছে। এই যে গোপালের বাল্যলীলা এখান থেকে হবে। জয় নিতাই গৌর হরিবল। নারায়ণ নমস্কৃত্যং নরৈ চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদিরয়তু। জয় জয় শ্রী গুরু শ্রী নিতাই জয় মহাপ্রভু, জয় নিতাই গৌর হরি। দশম স্কন্ধে বেণীমাধব শীলের রচিত শ্রীমদ্ ভাগবত আমাদের গোপালের বাল্যলীলা। যদুকুল পুরোহিত গর্গ মুনিবর উপনীত হন বসুদেবের গোচর। মুনিবরে দেখি বসুদেব মহামতি দণ্ডবত হয়ে ভূমে করিল প্রণতি। আমাদের প্রত্যেকটি বংশেরই সবারই কুলগুরু আছে, তাই না? সেই বসুদেবেরও কুলগুরু হচ্ছে গর্গ মহামুনি। সেই গর্গ মহামুনি বসুদেবের নিকটে এসেছে, তাই মুনিবরকে দেখে বসুদেব দণ্ডবত প্রণাম জ্ঞাপন করল মুনিবরকে এবং পাদ্য অর্ঘ্য আসন দিলেন বসিবারে। বসিলেন মুনিবর সিংহাসন পরে। পরে বসুদেব কহে হয়ে জোর পানি জোর হাত করে বলছে, হে মুনিবর, আমার প্রণাম গ্রহণ করুন। অনুগ্রহ করি যদি এসেছো হে মুনি, যদুকুল পুরোহিত তুমি মহামতি, সঙ্গোপনে যেতে হবে নন্দের বসতি। মুনিবর অন্তর্যামী ভগবান, ঋষি মুনি এগুলা হচ্ছে ভগবান স্বরূপ। তাই আমার বসুদেব যখন মুনিবরকে দেখলো, দেখে তিনি সন্তুষ্ট হলেন, তাকে শ্রদ্ধা সহকারে প্রণাম জ্ঞাপন করলেন। সঙ্গোপনে তাকে বললেন, হে মুনিবর, কৃপা করে আপনি যেহেতু এসেছেন, আমাদের পুত্রকে রেখেছি বৃন্দাবনে নন্দালয়, তার নামকরণ করতে হবে, কারণ সঙ্গোপনে সেটা যেতে হবে। আমি আছি কংসের কারাগারে বন্দী,
আমি তো কোথাও যেতে পারছি না, আপনি অতি সত্বর সংগোপনে যাবেন, সেখানে গিয়ে নামকরণ করবেন পুত্রদের। যদুকুল পুরোহিত তুমি মহামতি, সংগোপনে যেতে হবে নন্দের বসতি। সেখানে আছে যে আমার দুই নন্দন, রোহিণী আর দেবকী জাত দুইজন। অদ্যাপি দোহার নাম করণ না হয়, অন্নপ্রাশনাদি কার্য নাহি দয়াময়। দুইটি সন্তান আছে, তাদের নামকরণ করা হয়নি, অন্নপ্রাশনও করা হয়নি। আপনাকে সেইখানে উপস্থিত হয়ে নামকরণ এবং অন্নপ্রাশন করে দিতে হবে, সঙ্গ করে যেতে হবে, যেন কংসের অনুচররা কেউ জানতে না পারে, বুঝতে না পারে। কংসের অনুচররা জানলে কি হবে, মেরে ফেলবে। এই জন্য সংগোপনে যেতে বলছে। ব্রজপুরে যাও তুমি করি অনুগ্রহ, গিয়া উভয়ের নামকরণ করহ। তোমার এ সংবাদ দিতে নারী কংস ডরে, এসেছ যদ্যপি মুনি যাও ব্রজপুরে। আমি তো গিয়ে আপনাকে খবর দিতে পারিনি, আপনাকে ভগবান নিজেই নিয়ে এসেছে আপনাকে। তাই কংস ডরে আমি কোথাও যেতে পারি না, আপনি দয়া করে যান সেখানে। শুনি গর্গ মুনি কন শুনো হে বচন, কেমনে ব্রজেতে আমি করিব গমন। কংস ভয়ে ভীত তুমি আছো লুকাইয়ে, পুত্র লুকায়ে রাখিয়াছ নন্দালয়ে। সবে জানে আমি যদুকুল পুরোহিত, ব্রজে আমি গেলে পরে হবে বিপরীত। আরে সবাই তো জানে আমি যদুকুলের পুরোহিত, আমি যে যখন বৃন্দাবনে নন্দালয়ে যাব, তখন তো তারা টের পেয়ে যাবে, তখন কি হবে। নিবেদন করি কিছু তোমার ওই অগ্রেতে, অতি সংগোপনে তুমি ব্রজধামে যাবে। নিভৃতে ডাকিয়া পরে নন্দেরে কহিবে, এখান হইতে গুপ্ত ভাবে ব্রজে যাবে। মানে আপনি এমন গুপ্ত ভাবে যাবেন এবং সংগোপনে গিয়ে নন্দ মহারাজকে বলবেন সমস্ত বৃত্তান্ত, তাহলে সে বুঝতে পারবে আমাদের সাথে যোগাযোগ আছে। মণিবরকে সেইভাবে সাবধান করে দিল। না গেলে কেমনে নামকরণ হইবে, বসুদেব বাক্য শুনি গর্গ মহামতি। গমন করেন সুখে নন্দের বসতি। তখন মণিবর রাজি হয়ে গেল বসুদেবের কথা। তিনি তখন ধীরে ধীরে সেই বৃন্দাবনে ব্রজধামে নন্দ মহারাজের গৃহের দিকে রওনা হলেন। গর্গাচার্যে দেখি নন্দ গোপরাজ উঠে, গলে বস্ত্র প্রণাম করিল কর পুটে। যখন নন্দালয়ে গর্গ মণিবর প্রবেশ করল, মণিবরকে দেখে নন্দ মহারাজ গলবস্ত্র হয়ে করজোরে প্রণাম নিবেদন করল। হে মণিবর, বহু ভাগ্যের ফলে আপনার মতো বৈষ্ণবের চরণধুলি, আপনার মতো ঋষির চরণধুলি এই গৃহে পড়ল, আমি অতি ধন্য। আপনার দর্শনে আমি খুব পবিত্র হলাম। এইভাবে নন্দ মহারাজ গর্গমুনিকে আপ্যায়ন করল। গলবস্ত্র প্রণাম করিল কর পুটে, পাদ্য অর্ঘ্য আসনে দিলেন বসিবারে। বসিলেন গর্গ পাশে নন্দ কর জুড়ে। তখন নন্দ মহারাজ সেই মুনিবর চরণ ধৌত করে আসন দিলেন বসতে, বসে তার পাশে কর জোর করে, এরকম হাত জোর করে বসলেন। বসে তখন জিজ্ঞাসা করছে, অদ্য হে সফল ক্রিয়া গমনে তোমার, মহতের দর্শন বহু পুণ্যে হয়। দীন চিত্ত পাপেতে মলিনী গৃহী চয়। বলছে আপনার মতো মহতের দর্শন বহু পুণ্য ফলে হয়েছে আজ আমার। তাই আমার মতো হত দরিদ্র হত বুদ্ধি সম্পন্ন মানুষের সম্মুখে আপনি এসেছেন, আমাকে ধন্য করলেন। এইভাবে নন্দ মহারাজ গুরুদেবকে দর্শন করে পবিত্র হলেন। দীনচিত্ত পাপেতে মলিন গৃহী চয়,
তোমাদের উপকার নাহি যে কিঞ্চিত, সাধু দেখি গৃহী করে পুণ্যেরও সঞ্চিত। নানা বাক্যে স্তব করে গর্গ মুনিবরে, গোপরাজ নন্দ ভাসে আনন্দ সাগরে। তবে নন্দে বসিবারে কহিলেন মুনি, বসি নন্দ পুনঃ গর্গ প্রতি কহে বাণী। কি জন্য শুভাগমন হইল এখানে, গর্গ কহে প্রয়োজন আছে এই স্থানে। তখন নন্দ মহারাজ সেই ঋষিকে জিজ্ঞাসা করলেন করজোড়ে, এ মুনিবর, কৃপা করে বলুন আপনি কি জন্য এসেছেন। শুনি গর্গ মুনিগণ শুনো হে বচন। গর্গ কহে প্রয়োজন আছে এই স্থানে, বসুদেব পুত্র আছে তোমার গৃহেতে, আমি এনু তার নামকরণ করিতে। গর্গমুনি বলছে যে বসুদেবের পুত্র তোমার এখানে আছে, আমি তার নামকরণ করার জন্য এসেছি। তাহা শুনি নন্দ কহে আয়োজন করি, আর এক নিবেদন আছে হে আমারি। অনুগ্রহ করি যদি আসিয়াছ পুরে, তাই নিবেদন করি তোমার গোচরে। অনুগ্রহ করে মানে আপনি স্বয়ং এসেছেন কৃপা করার জন্য আমাদের, তাই আমারও একটা আবেদন আছে আপনার কাছে। জ্যোতিষ শাস্ত্রেতে তুমি হও সুপণ্ডিত, সর্বজনে জানে যদু কুল পুরোহিত। বসুদেব সুতের করিবে নামকরণ, সুনমণি মোর এক আছে হে সন্তান, জাতালয়ে তার নামকরণ করিবে। হে মুনিবর, বসুদেবের পুত্রের যেমন নামকরণ করবেন, তেমনি আমারও একটা পুত্র আছে, তার নামকরণ আপনাকে সঠিকভাবে করতে হবে। আপনি যেহেতু জ্যোতিষ শাস্ত্রে সুপণ্ডিত আমরা সবাই জানি, সেই হিসাবে বিচার বিবেচনা করে আপনি আমার সন্তানেরও নামকরণ করবেন। গর্গ মুনি কন ইহা কেমনে হইবে, সবে জানে আমি যদু কুল পুরোহিত। মিথ্যা নহে এ কথা জগতে বিদিত। জগতে প্রচার আছে আমি যদু কুলের পুরোহিত, আমি তো তোমাদের নয়, তাহলে কি করে হবে। মিথ্যা নহে এ কথা জগতে বিদিত, তোমার পুত্রের নামে অন্নাসন দিলে, যদুর নন্দন তারে কহিবে সকলে। আমি যদি তোমার পুত্রের অন্নপ্রাশন দিয়ে যাই, তাহলে তো বলবে যদুকুলের পুরোহিত দিয়ে গেছে, যদুর নাম প্রচার হবে। শুনি নন্দ কহে প্রভু করি নিবেদন, স্থান করি দিব আমি করিয়া গোপন। তখন নন্দ মহারাজ বলছে যে আপনি যে নামকরণ করবেন, অন্নপ্রাশন দিবেন, সে কথা এই জগতে কেউ জানতে পারবে না। এমন গোপন স্থানে আমি করে দেব আয়োজন, সেখানে আমাদের কেউ জানতে পারবে না, সংগোপনেই হবে সেটা। শুনি নন্দ কহে প্রভু করি নিবেদন, স্থান করি দিব আমি করিয়া গোপন। সে স্থানে দোহার নামকরণ করিবে, শুনি গর্গ কহে তাহা হইলে পারি তবে। ঠিক আছে, তুমি যদি গোপন ভাবে আয়োজন করে দিতে পারো, তাহলে ঠিক আছে, আমিও সেইভাবেই করে দিতে পারবো, অসুবিধা না। নান্দি মুখে সংকল্পেতে যত দ্রব্য চাই, নন্দ গিয়া কহিছেন যশোদার ঠাই। তখন নামকরণ করতে কি কি আয়োজন লাগে, সেই সমস্ত দ্রব্যাদি তখন যশোদার কাছে গিয়ে নন্দ মহারাজ বলছে যে আমাদের সন্তানের নামকরণ করবে, গর্গমুনি এসেছে, এই নামকরণ করতে যা যা প্রয়োজন সমস্ত আয়োজন ওই গোশালায় নিয়ে যাও, মানে গোয়াল ঘর যেখানে গরু থাকে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে, সেই জায়গা গোপন স্থান, সেখানে প্রতিবেশীরাও কোনোদিন সেখানে যাবে না, কেউ জানতেই পারবে না, গোপন ভাবেই নামকরণ হবে। তাই বলছে
শুনো হে যশোদা বলি শুভ সমাচার, রোহিণী বলি গো এসো নিকটে আমার, ভাগ্যক্রমে গর্গমুনি আসিয়াছে পুরী, তোমার পুত্রের নাম রাখিবার তরে। অতি ভাগ্য ফলে গর্গমুনি আপন ইচ্ছায় এসেছে আমাদের গৃহে। রোহিণীর সন্তান, মা যশোদার সন্তান, দুজনেরই নামকরণ হবে। সেই সঙ্গে আমার পুত্রেরও নাম হবে। সঙ্গোপনে আয়োজন শীঘ্র করো তবে। বলে দিল, কেউ যেন টের না পায়, তুমি যে এই যে দ্রব্যাদি আয়োজন করছো এ কথা কাউকে, প্রতিবেশী কাউকে জানাবে, সঙ্গোপনে নিয়ে আসবে। এখানে ধূপদীপ নৈবেদ্যাদি 16 উপাচার, বসন পরায়ে পুত্রে করি সালঙ্কার। তারা রাজপুত্র, পুত্রকে সমস্ত অলংকার দিয়ে সাজিয়েছে। মা যশোদা গোপালকে চূড়া দেয়, গলায় রত্নহার দেয়, নূপুর দেয় চরণে, তিলক দেয় কপালে, চন্দনে চর্চিত করে সুন্দর করে সালঙ্কার করে সাজিয়ে নিয়ে এসেছে। কানাই বলাই দুজনকে। ধেনুশালে পিঠ করি বসায়ে রাখিবে, পরে গর্গ গিয়া নাম করণ করিবে। নন্দের আজ্ঞায় গিয়া যশোদা রোহিণী, নানা দ্রব্য আয়োজন করিয়া তখনই। নন্দ মহারাজ যখন মা যশোমতী এবং রোহিণীকে বলল এই দ্রব্যগুলো নিয়ে আসো, যশোমতী এবং রোহিণী দুজনেই সেই দ্রব্য আনতে পারে। নিজ নিজ পুত্রে অলঙ্কারে সাজাইয়া, নির্ভীতে গৃহেতে রাখিলেন বসাইয়া। পরে গর্গ স্থান করি সেই গৃহে গিয়া, মহানন্দে ভাসে দুটি বালক দেখিয়া। আমার গর্গমুনি তিনি সবসময় তো ভগবানেরই ধ্যান করে, তাই সেই কানাই বলাই দুটি বালককে দেখে তিনি বুঝতে পারলেন এরা সাধারণ নয়, সাধারণ শিশু নয়। কারণ ঋষিরা তাদের শরীরের অঙ্গ গঠন দেখেই বুঝতে পারে যে এরা সাধারণ মানব শিশু নয়, এরা স্বয়ং ভগবান। তাই তাদের রূপ সৌন্দর্য দেখে গর্গমুনি মোহিত হয়ে তাদের চরণে প্রণাম নিবেদন করুন। জয় জয় ব্রজগোপাল প্রেমানন্দে। নির্ভীতে গৃহেতে রাখিলেন বসাইয়ে, পরে গর্গ স্নান করি সেই গৃহে গিয়া, মহানন্দে ভাসে দুটি বালক দেখিয়া। সচন্দন তুলসী পুষ্পেতে পূজা করি, নানা বাক্যে করে স্তব দুনয়নী বাড়ি। গর্গ মহামুনি তিনিও কি করলেন, স্নান করে সুন্দর সুবেশ বসন ভূষণ করে তিলকাদি করে তারপরে সেই বালকের কাছে গেলেন। তাদেরকে এমন সৌন্দর্য দেখতে পেলেন ভগবান সমতুল্য, তাই তিনি সঙ্গোপনে, অর্থাৎ সেই বালক দুটি আছে আর গর্গমুনি, আর সেখানে আর কেউ নেই। তখন তিনি কি করলেন, সচন্দন তুলসী দিয়ে সেই গোবিন্দের শ্রীপাদ পদ্মে নিবেদন করলেন। সচন্দন তুলসী পত্রে নিবেদন করে পূজা করছে আর নানান ভাবে স্তব স্তুতি করছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতি, গোপেশ গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তুতে। নমো ব্রাহ্মণ্য দেবায়, গো ব্রাহ্মণ্য হিতায় চ, জগদ্ধিতায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমো।
নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমো। এইভাবে নানান ভাবে স্তবস্তুতি করছে সেই বালক দুটি। নানা বাক্যে করে স্তব দুনয়নে বাড়ি, কি নাম রাখিব তব ওহে গদাধর। চতুর্বেদে সংখ্যা নাহি হয় দামোদর। চতুর্বেদে, এই যে আমাদের 4টি বেদ আছে, ঋক সাম যজুর অথর্ব, এই 4টি বেদে তোমাদের নামের কোনো অন্ত নেই, আমি কি নাম রাখবো হে দামোদর। এই যে আমাদের দামোদর, এই যে বেশ, এই যে দামোদর মূর্তি সামনে আছে, মা যশোমতী গোপালকে দাম বন্ধন লীলায় বন্ধন করেছিলেন, তাই নাম হয়েছে দামোদর। দাম অর্থাৎ দড়ি, উদর মানে পেট, উদুখুলের সঙ্গে মা যশোমতী এই গোপালকে বেঁধেছিল, তাই দামোদর নাম হয়েছে। সম্পূর্ণ দামগুলো উদরে পূরণ করে নিয়েছিল, যার জন্য দামোদর নাম। নারায়ণ দুরিত দমন দীনবন্ধু, কেশব কমলাকান্ত করুণার সিন্ধু। গোপাল গোবিন্দ গোপীনাথ গিরিধারী, রাধিকা রমণ রাস রসিক বিহারী। দুজনে সম্মুখে একবার দাঁড়াইবে, দেখিয়া দুহার রূপ নয়ন জুড়াবে। গর্গের বাসনা করি পূর্ণ করিবারে, দাঁড়ান ত্রিভঙ্গ হয়ে দুটি সহোদরী। নিতাই গৌর হরি বল। নীলগিরি বামে যেন রজত পর্বত, দুটি বালকের শোভা হলো সেই মতো। পূজা স্তুতি করি গর্গ ডাকে রোহিণী রে। এই সমস্ত ভাবে দুটি বালককে ভগবান জ্ঞানে গর্গমুনি পূজা স্তুতি করে পুষ্প চয়ন দিয়ে, তুলসীপত্র দিয়ে, চন্দন দিয়ে পূজা করে, ধূপ দিবেন আরতি করে, তারপরে রোহিণীকে ডাকছে। পূজা স্তুতি করে গর্গ ডাকে রোহিণী রে, কোথা গো রোহিণী এসো নাম শনিবারে। রোহিণী নিকটে গিয়া প্রণাম করিল। যখন রোহিণীকে ডাকলো, তখন রোহিণী কাছে এসে গর্গমুনিকে প্রণাম জানাল। যশোদা রোহিণী প্রতি তখন কহিল, রোহিণী রে কন কত পুণ্য করেছিলে, সেই পুণ্যে হেন পুত্র কোলে পাইলে। রোহিণী এবং যশোদাকে দুজনকেই গর্গমুনি বলছে, তোমরা এমন মহাপুণ্য অর্জন করেছিলে, হেন দুটি বালককে তোমরা কোলে পেয়েছ, কত ভাগ্যশালী। তব সন্তানের যেই জন নিরখিবে, তাপিত হইলে দেহ প্রাণ জুড়াইবে। তোমার সন্তানকে যে যে দর্শন করবে, যে দেখবে, তারই তাপিত হৃদয় শীতল হয়ে যাবে। এমন দুটি বালক তোমরা কোলে পেয়েছ। এই যে আমরা সংসার যাতনায় ত্রিতাপ জ্বালায় হৃদয় জলে, গোবিন্দের চরণ দর্শন করলে তখন কিন্তু আমাদের হৃদয়ে শান্তি নেই। তাই সাক্ষাৎ ভগবানকে দর্শন করে তাপিত হৃদয় শীতল হয়ে যায়। সেই কথা গর্গমণি রোহিণী এবং যশোদাকে বলছে। রূপের সমান আমি রাখিলাম নাম, লোক রমণের হেতু নাম হলো রাম। আর এই দুই পুত্র বড় বলবান হবে, বল বলি অন্য নাম জগতে ঘুষিবে। পুনকন রোহিণী গো শুনো যে বচন, ইহা হইবে অন্য নাম শঙ্কর্ষণ।
তব পুত্রের 3 নাম হলো গো রোহিণী, নন্দ যশোদায় ডাকি কহিছেন মুনি। রোহিণীর পুত্রের নাম 3টা হলো, একটা হচ্ছে রাম, মানুষকে সহজেই কথা দিয়ে ভুলিয়ে ভালিয়ে জয় করে, তাই নাম হলো রাম। আর একটা হচ্ছে বলবান হবে, তাই হচ্ছে বল নাম। আর একটা নাম হচ্ছে শঙ্কর্ষণ, মানুষকে আকর্ষণ করতে পারে, অতি সহজেই নিকটে আনতে পারে, তাই আর এক নাম হলো শঙ্কর্ষণ। রোহিণীর পুত্রের নাম 3টি হলো, রাম, বল এবং শঙ্কর্ষণ। তারপরে যশোমতী মাকে ডাকছে, শোনো তোমার পুত্রের নাম। তব পুত্রের 3 নাম হলো গো রোহিণী, নন্দ যশোদায় ডাকি কহিছেন মুনি। তোমার পুত্রের নাম কে রাখিতে পারে, বহু পুণ্য ফলে পুত্রে পাইয়াছ করে। তোমার পুত্রের নাম রাখা সাধ্য কার, এমন পুত্র তুমি কোলে পেয়েছ মা যশোমতী। গর্গ কহে শোনো নন্দ, এই যে কুমার, যুগে যুগে কত যে হলেন অবতার। নন্দ মহারাজকে বলছে, এই যে তোমার পুত্র এসেছে, এই যে যুগে যুগে অবতার হয়েছে। গর্গ কহে শোনো নন্দ, এই যে কুমার, যুগে যুগে কত যে হলেন অবতার। হয়েছেন হবেন আবার অবতীর্ণ, শ্বেত রক্ত পিত এবে দেখি কৃষ্ণ বর্ণ। শুভ্র রূপে পূর্বে হয়েছেন অবতার, রক্তিমাবরণ হইলেন পুনর্বার। পিতবর্ণ অবতার ভবিষ্যয়ে বাণী, কৃষ্ণ বর্ণ দেহ ধরি জন্মিলা ইদানি। এখন কৃষ্ণ বর্ণ হয়ে এসেছে, প্রথমে ছিল শুভ্র সাদা ফর্সা নারায়ণ অবতার, তাই বলছে এখন হয়েছে রক্তিম আবরণ পিতবর্ণ অবতার, কৃষ্ণ বর্ণ দেহধরী জন্মিলা ইদানি, কৃষ্ণ কালা, তাই তোমার পুত্রের নাম হলো কৃষ্ণ। কৃষ্ণ বলি তাই নাম দিলাম এবার, আর এক নাম বলি শুনো সমাচার। বাসুদেব বলিয়া জানিবে এক নাম, শুনি নন্দ ঘোষ কহে করিয়া প্রণাম। শোনো মুনিবর এক করি নিবেদন, বাসুদেব হয় বসুদেবের নন্দন। গর্ব কহে এবে পুত্র হয়েছে তোমার, আগেতে ছিলেন বসুদেবের কুমার। বললো এখন তোমার পুত্র, কিন্তু আগে বসুদেবের পুত্র ছিল, তাই এর নাম বাসুদেব হবে। এই হেতু বাসুদেব বলিয়া জানিবে, আর শুনো নারায়ণ সমতুল্য হবে। তোমার এই পুত্র নারায়ণ সমতুল্য। বাসুদেব নামের ব্যুৎপত্তি বলি তার, ত্রিলোকের মধ্যে হয় বসতি যাহার। আবার কথার মুসারে ঘুরিয়ে বলল যে বাসুদেব শব্দের অর্থ ত্রিলোকের মধ্যে বসতি যাহার, স্বর্গ মর্ত্য পাতাল সব জায়গায় তো ভগবান থাকে, ভগবান সমতুল্য হবে। আর ওদিকে বসুদেবের পুত্র নন্দ মহারাজ তো আর সেটা জানে না যে বসুদেব যখন মাথায় করে এসে যশোমতীর কাছে রেখে গেছিল, কন্যা সন্তান নিয়ে গেছিল, এই খবর তার এরা জানে না, হ্যাঁ কেউ জানে না। তাই কথার মোসারে বলল আগে ছিল বসুদেবের তনয়, আবার ব্যুৎপত্তি অর্থ বলে দিল বাসুদেব শব্দের অর্থ ত্রিলোকের মধ্যে বসতি যাহা। কথার মোসারে ঘুরিয়ে বলল অথবা যাহাতে বসে ত্রিভুবন জন, বাসুদেব নাম তার সেই সে কারণ। এই মতো বলি নন্দ ঘোষের শান্তিল, শুনি নন্দ গর্গ পদে প্রণাম করিল। তাই গৌর হরিবল হরিবল হরিবল। মুনিকণ নামকরণ হলো সমাপ্ত, সম্প্রতি করো হে নন্দ,
কর্ম দক্ষিণান্ত। তখন গর্গমুনি বলছে, আমার নামকরণ করা হয়ে গেছে তোমাদের পুত্রের, আমাকে এখন দক্ষিণা প্রদান করো। সেই কালে মুনিবর অবসর পেয়ে রামকৃষ্ণ প্রণমিল অবনত হয়ে। জোর হাতে কৃষ্ণের কহেন মুনিবর। যখন ওইখান থেকে নন্দ মহারাজ চলে গেল, রোহিণী এবং যশোমতীও চলে গেছে, কেউ নেই, রামকৃষ্ণ দুইজন আর গর্গমুনি। তখন এই সুযোগে আমার গর্গমুনিবর কি করছে, ভগবানের চরণের নিবেদন জানাচ্ছে। রামকৃষ্ণ প্রণমিল অবনত হয়ে জোর হাতে কৃষ্ণের কহেন মুনিবর, নিবেদন করি কিছু শুনো গদাধর। নন্দ ঘোষ আমারে দক্ষিণা দিবে ধন, সে ধনে আমার নাহি কোনো প্রয়োজন। এ ভগবান, ওহে গদাধর, নন্দ মহারাজ তো আমাকে ধন সম্পদ দিবে, সেই ধন সম্পদে আমার কোনো প্রয়োজন নেই। তোমাদের দুজনার দিনু আমি নাম, দক্ষিণার ছলেতে পুরাও মনস্কাম। ভগবানের কাছে গর্গমুনি আরতি জানালো যে আমার মনের বাসনা হে ভগবান তুমি পূরণ করো। তোমার কাছে আমার এই নিবেদন, ভুলাইয়েছ নন্দ ঘোষে আপন মায়াতে, এ দাসেরে কদাচিৎ নারিবে ভুলাতে। নন্দ ঘোষ মা যশোমতীকে তুমি মায়া দিয়ে ভুলিয়ে রেখেছ। ভগবান এমন ছলনা করেছে যেন মহারাজ এবং মা কোনোদিনই বুঝতে না পারে আমি ভগবান। যখন শিশুকালে হাই তুলেছিল, হা করেছিল, মা যশোমতী গোপালের সেই মুখের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ডের ব্রহ্মার যত সৃষ্টি সব কিছু দেখতে পেয়েছিল। তখন মা যশোমতী অবাক পেয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে গোপাল তখন বৈষ্ণবী মায়া দিয়ে মাকে ভুলিয়ে দিল, মা যেন বুঝতে না পারে আমি ভগবান। এই জন্য গর্গমুনি বলছে যে তুমি নন্দ ঘোষ মা যশোমতীকে মায়া দিয়ে ভুলিয়ে রেখেছ, কিন্তু হে ভগবান তুমি আমাকে ভুলাতে পারবে না। তোমরা দুজন আমার মনের বাসনা পূর্ণ করতেই হবে। তাই বলছে ভুলাইছ নন্দ ঘোষে আপন মায়াতে, এ দাসেরে কদাচিৎ নারিবে ভুলাতে। চিনেছি বঞ্চনায়ার করিতে নারিবে, মনোবাঞ্ছায় অবশ্য আজ পুরাতে হবে। শুনি গর্গপতি কৃষ্ণ করেন জিজ্ঞাসা, কহ কোন ধন নিতে করিয়াছ আশা। গর্গমুনির সেই আরতি মিনতি প্রার্থনা ভগবানের সন্তুষ্ট হয়ে বলছে, তুমি বলো মুনি তোমার মনের কি ইচ্ছা, তুমি কি চাও আমাদের কাছে। কহ কোন ধন নিতে করিয়াছ আশা। গর্গ কহে অন্য ধনে নাহি প্রয়োজন, বিরিঞ্চি বাঞ্ছিত ধন ও রাঙ্গাচরণ। হে ভগবান তুমি তোমার ওই দুটি চরণ আমার মস্তকে দান করো। দেহ দুজনার পদ আমারও মস্তকে, এই ভিক্ষা ভব ভয় যেন নাহি থাকে। তোমার কাছে এই ভিক্ষা চাই, এই ভবে যেন আমার বারবার আসা যাওয়া করতে না হয়। আমাদের
এই দুর্লভ মানব জন্মকে দুর্লভ জন্ম বলা হয়েছে, কারণ আমরা পাপের ফলে এই মর্তধামে এসেছি। এটার নাম হলো মর্তধাম। এখানে আসলে জীবের মৃত্যু হবেই হবে, অবশ্যম্ভাবী। আমরা ভগবানের কাছে নিত্য ধামে ছিলাম, হরি গুণগান করতাম, ভগবানের প্রসাদ পেতাম, আনন্দে দিন যাপন করতাম। কোনো পাপের ফলে আমরা সেইখান থেকে বঞ্চিত হয়ে এই মর্তধামে এসেছি। তাই আমাদের 84 লক্ষ জনই বারবার ভ্রমণ করতে হয়। যদি কোনো ভাগ্যবান জীব সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে এই ভগবানের চরণ সেবায় মতি রাখে, তখন সেই জীব শুদ্ধ নাম উচ্চারণ করতে করতে এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, এই কলিযুগের আমার নিতাই গৌর এই হরিনাম মহামন্ত্র প্রদান করে গেল কলির মলিন দশা ঘুচানোর জন্য। এই মহামন্ত্র দিয়ে গেছে, এই হরিনাম মহামন্ত্র করলে কলির জীব উদ্ধার হয়ে যাবে, সেই বৈকুণ্ঠ ধামে আমরা ফিরে যেতে পারবো। তাই সুবর্ণ সুযোগ দিয়েছে এই দামোদর ব্রত মাস। এই দামোদর ব্রত মাসে যদি ভগবানকে ঘৃত প্রদীপ দান করানো হয়, তাহলে ভগবান সন্তুষ্ট হয়ে আমাদেরকে সেই বৈকুণ্ঠ ধামে নিয়ে যাবে। জয় জয় নিতাই গৌর। তাই গর্গমুনি বলছে, আমি তোমাদেরকে চিনেছি, তোমরা স্বয়ং সেই ভগবান। তোমাদের চরণে আমার এই নিবেদন, আমার যেন এই ভব ভয় আর না থাকে, আমাকে যেন বারবার এই ধরাধামে জঠর যন্ত্রণা আর ভোগ করতে না হয়, এখান থেকে আমাকে তুমি মুক্তি দান করো। এই বাঞ্ছা করলো গর্গমুনি ভগবানের চরণে। এই ভিক্ষা ভব ভয় যেন নাহি থাকে, কতবার করিব ভবেতে আনাগোনা, সহিতে না পারি আর জঠরের যন্ত্রণা। এই যে প্রসবকালের যে যন্ত্রণা আমরা ভোগ করি, এই যন্ত্রণা যেন আমার আর ভোগ করতে না হয়। কৃপা করি ভব ভয়ে করো নিস্তার, পুনঃ যেন গর্বে বাস না হয় ও আমার। গর্গমুনি এইভাবে ভগবানের কাছে চাইলেন যে আমি এই ধরাধামে আর আসতে চাই না, আমি জঠর যন্ত্রণা আর ভোগ করতে চাই না, আমি সেই তোমার নিত্য বৈকুণ্ঠ ধামে যেতে চাই। জয় জয় নিতাই গৌর সীতারাম। তাহা শুনি কন হরি না ভাবিও ত্রাস। তুমি ভয় পেও না গর্গমুনি বল, ঠিক আছে, তোমার মনের বাসনা পূর্ণ হবে, তোমাকে কৃপা দান করলাম। এইভাবে ভগবান তাদের মনের বাসনা পূর্ণ করল। তাহা শুনি কন হরি না ভাবিও ত্রাস, আর না করিবে তুমি জঠর এতে বাস। ইহা বলি দুই ভাই পদ তুলে দিল। এই কথা বলে গর্গমুনির মাথায় দু ভাই কানাই আর বলাই গর্গমুনির মস্তকে তাদের পদ তুলে দিয়ে কৃপা করল, কৃপা দান করল যে তোমাকে আর এই ধরাধামে আসতে হবে না। ইহা বলি দুই ভাই পদ তুলে দিল, হেন কালে দক্ষিণা লইয়া নন্দ এলো। গর্গমুনিকে দক্ষিণা প্রদান করার জন্য নন্দ মহারাজ তখন সেই গোপন ঘরে আসলো। পরে অন্ন দেন মুনি দুজন আরো মুখে। তখন কি করলো, নন্দ ঘোষ যখন আসলো দক্ষিণা নিয়ে, সঙ্গে সঙ্গে তখন মুনিবর বলল যে তোমার পুত্রের এখন অন্ন আমি
বদনে তুলে দিচ্ছি। অন্নপ্রাশন, সেই অন্ন তুলে দিচ্ছি। পরে অন্ন দেন মুনি দুজনার মুখে, উভয়ের নাম রাখিলেন গর্গ সুখে। নন্দ ঘোষ প্রণমিল গর্গের চরণে। তখন নন্দ মহারাজ কি করলেন? গর্গমুনিকে দক্ষিণা প্রদান করে সেই মুনিবরের চরণে নন্দ মহারাজ প্রণাম জ্ঞাপন করলেন। নন্দ ঘোষ প্রণমিল গর্গের চরণে, মুনিবর বলি চলি যান আপনার স্থানে। তখন মুনি সেখান থেকে দক্ষিণা লয়ে ভগবানকে নিয়ে যান। তখন নিয়ে গেল দক্ষিণা নিয়ে, ভগবান তখন রওনা দিল। মুনিবর চলি যান আপনার স্থানে, এই সব কথা যে বা করিবে শ্রবণ। স্থান ভ্রষ্ট লক্ষ্মী ভ্রষ্ট না হবে কখন। এই যে আমরা ভগবানের এই লীলা শ্রবণ করলাম, আমাদের কোনোদিন স্থান ভ্রষ্ট অর্থাৎ আমাদের গৃহের কোনো অমঙ্গল হবে না, আমাদের গৃহে লক্ষ্মী থাকবে। বাধা। জয় জয় শ্রীনিতাই। তাই বলছে এই সব কথা যে বা করিবে শ্রবণ। স্থান ভ্রষ্ট লক্ষ্মী ভ্রষ্ট না হবে কখন। শ্রী ভাগবতের কথা সুধা রসপানে, জনম সফল করি হরি গুণগানে। এই জনম সফল হবে এই যে নাম সংকীর্তন করলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগের এই মহামন্ত্র, এটাকে মহামন্ত্র বলেছে। একমাত্র এই হরিনামই পারে আমার মানব জীবনকে ধন্য করে সেই আমার নিত্য বৈকুণ্ঠ ধামে নিয়ে যেতে পারে। ভক্তিকারে শুদ্ধাচারে এই নাম লইতে হইবে। জনম সফল করি হরি গুণগানে, শ্রী ভাগবতের কথা সুধার লহরী। রচিলেন দ্বৈপায়ন শ্রী হরিরেশ্বরী। নিতাই গৌর হরিবল হরিবল। তাহলে এখানেই বিশ্রাম থাকবেন আর শ্রবণ করবেন? এখানেই থাক। জয় শ্রী রাধে রাধে রাধে। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন ভরে সবাই মিলে বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই জয় গৌর।